মুসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক ওই মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ আমার এই জামানার মধ্যে সবচেয়ে বড় অপরাধী কে? মুসা বললেন যে তুমি রাস্তায় দাঁড়াও, যার সাথে রাস্তায় প্রথম দেখা হবে সেই হচ্ছে তোমার এই জামানার মধ্যে সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে বড় গুনাহগার। মুসা যেই আল্লাহ পাকের অর্ডার পাইলেন আর রাস্তায় দাঁড়ায় থাকলেন, অপেক্ষা করতেছেন কে আসে। দেখা যায় একজন পুরুষ তার সাথে একটা ছোট্ট মাসুম বাচ্চা সাথে নিয়ে যাচ্ছে। তো উনি ভাবতেছেন, ও মনে মনে, সরাসরি না, ও তুমি সেই ব্যক্তি যে আল্লাহর কাছে এই আমার এই জামানার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার তুমি। তাহলে উনি মনে মনে ভাবতেছেন, উনি চলে গেছেন। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার এই জামানার মধ্যে সবচেয়ে বড় গুনাহগার কে? তুমি দেখাই দিছো মাবুদ, আলহামদুলিল্লাহ। তবে আমি চাই আমার এই জামানার মধ্যে সবচাইতে বড় নেককার বান্দা, সওয়াবের অধিকার কে, ভালো মানুষটা কে, আমি দেখতে চাই। আল্লাহ পাক বললেন, মুসা তাহলে তুমি যে রাস্তায় সকালবেলা দাঁড়িয়েছিলা সে রাস্তায় তুমি আবার বিকেলবেলায় দাঁড়িয়ে থাকো। পড়ুন সুবহানাল্লাহ, আরো জোরে পড়ুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম বিকেলবেলা আবার দাঁড়িয়ে থাকলেন, দেখলেন সকালবেলায় যাকে দেখতে পেলেন বিকেলবেলায় আবার সেই লোকটাই। আল্লাহু আকবার বলুন না। আল্লাহর কারিশমা বোঝা যায়। তখন মুসা আল্লাহকে প্রশ্ন করেন, আল্লাহ বুঝলাম না আপনার লীলা খেলা। আমি প্রথমে বলছি সবচেয়ে গুনাহগার কে, আপনি দেখাইলেন সকালবেলা এই লোকটা। আমি বললাম সবচেয়ে বড় নেককার ব্যক্তি কে, সওয়াবের অধিকারী ব্যক্তি কে আমার এই জামানায়, আপনি এই লোককে আবার দেখাইলেন। এই ব্যক্তি সবচেয়ে বড় গুনাহগার, আবার এই ব্যক্তি সবচেয়ে বড় নেককার, সওয়াবের অধিকারী। আমি বুঝলাম না আল্লাহ, ও আল্লাহ আমি বুঝতে পারি নাই। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, কি বললেন জানেন? যে মুসা এই সময়ের ভিতরে সকাল থেকে বিকাল পর্যন্ত এই যে মধ্যবর্তী সময়, এই সময়ের ভিতরে এই বৃদ্ধ লোকটি তার সন্তানকে নিয়ে বাগানের ভিতরে, জঙ্গলের ভিতরে কি করেছে তুমি কি জানো? না শুনতে চাও? হ্যাঁ শুনবো। আল্লাহ পাক বললেন, মুসা সন্তানকে, নিষ্পাপ সন্তানকে নিয়ে যখন জঙ্গলের মধ্যে চলে গেল, তখন সন্তান বাবাকে বলতেছে, আব্বা, ও আব্বা বিশাল বড় জঙ্গল, আমি আপনার কাছে জিজ্ঞেস করতে চাই এই জঙ্গলের চাইতে বড় কোনটা? ওই বাবা সন্তানকে বলল, বিশাল বড় জঙ্গল, বিশাল বড় বাগান, এই বিশাল বড় বাগান থেকে সব চাইতে বড় হলো আল্লাহর পাহাড়। সুবহানাল্লাহ পড়ুন। তারপর বললেন, সন্তান আবার প্রশ্ন করলেন, বাবা বিশাল বড় পাহাড়, কুল কিনারা নাই, এত বড় পাহাড়, এই পাহাড়ের চাইতে আরো বড় কি আছে? তখন বাবা বললেন, এই পাহাড়ের চাইতে বড় হলো মহাসাগর। সুবহানাল্লাহ পড়েন। যেই মহাসাগর, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মহাসাগর নাম হচ্ছে কোনটা? জি না, প্রশান্ত মহাসাগর, 16 কোটি বর্গ কিলোমিটার। সেকেন্ড ইন পজিশন হচ্ছে আটলান্টিক মহাসাগর, যার দৈর্ঘ্য হচ্ছে 8 কোটি বর্গ কিলোমিটার। বাবা বললেন, পাহাড়ের চাইতে বড় হলো মহাসমুদ্র। সুবহানাল্লাহ পড়ুন। সন্তান আবার জিজ্ঞেস করতেছেন, বাবা এই পৃথিবীর মধ্যে মহাসাগর বুঝলাম বড়, এই মহাসাগরের চাইতে বড় কোনটা? বাবা আবার বললেন, সন্তান এই মহাসাগর, সমুদ্র, এর চাইতে বিশাল বড় হলো আল্লাহর আকাশ। সুবহানাল্লাহ পড়ুন। সন্তান আবার জিজ্ঞেস করে, বাবা এই পৃথিবীর মধ্যে বুঝলাম আকাশ সবচেয়ে বড়, কুটিবিহীন আকাশ সবচেয়ে বড় বড়। বাবা কৌতূহল আবার জেগেছে, বিশাল বড় আকাশ, কুটিবিহীন আকাশ, কুটি নাই, কোনো ধরনের ফাউন্ডেশন নাই, খুঁটিবিহীন আকাশ, বিশাল বিস্তীর্ণ আকাশ, যার কোনো কুল কিনারা আজও পর্যন্ত কোনো বিজ্ঞানীরা পায় নাই, এত বড় বিশাল আকাশ। আব্বা সর্বশেষ প্রশ্ন আমি আপনার কাছে করতে চাই, এই বিশাল বড় আকাশের চাইতে বড় কে? সুবহানাল্লাহ পড়ুন। ওই বৃদ্ধ বাবা যিনি সবচেয়ে বড় গুনাহগার ছিলেন এই জামানার মধ্যে, মুসা আলাইহিস সালামের জামানার মধ্যে, লাস্ট প্রশ্নের উত্তরটা বাবা দিয়ে দিল, সন্তান এই বিশাল বড় আকাশের চাইতে বড় হলো একজন, তিনি হচ্ছেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ পড়ুন না, একসাথে সকলে পড়ুন আল্লাহু আকবার।
আরো জোরে, এদিকে ডানে বামে সবাই আল্লাহু আকবার। বাবা যখন বললেন সন্তান বিশাল বড় বিস্তীর্ণ আকাশের চাইতে আমার আল্লাহ হলো সবচাইতে বড়, এর আরবি হলো আল্লাহু আকবার। বাবা যখন এইভাবে আল্লাহু আকবার ঘোষণা দিয়ে দিল, সকালবেলায় যেই লোকটা জঙ্গলের মধ্যে এই জামানার মধ্যে মুসার জামানার মধ্যে সবচাইতে বড় গুনাহগার ছিল, আল্লাহু আকবার আল্লাহ সবচাইতে বড়, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক ওই ব্যক্তির জীবনের সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দিলেন। আর কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় মানুষ অসহায় অবস্থা হয়ে যাবে মানুষের সাথে মানুষের আচরণের কারণে। কিসের কারণে ভাই? জাহান্নামে মানুষ, অধিকাংশ মানুষ যায় মানুষের আচরণের কারণে। আচরণ, আল্লাহ নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন নাই, জাকাত দেন না, এগুলো আল্লাহর সাথে সম্পর্কিত। আল্লাহ যদি বলে যা বান্দা আমি তোকে সৃষ্টি করেছিলাম, মায়া করে মহব্বত করে আমার সাথে অপরাধ করা আমলগুলা মাফ করে দিলাম, আল্লাহ তো বলতে পারেন, পারেন না? এটা আল্লাহর ইচ্ছে, 50-50 চান্স, মাফ করতে পারেন নাও করতে পারেন। কিন্তু আপনার আমার মানুষের সাথে যে সম্পর্কের আমলগুলো, এই আমলগুলো যদি একটু খারাপ হয়ে থাকে, মানুষের সাথে আচরণ খারাপ যদি হয়, কাল কিয়ামতের ময়দানে বাজে আচরণ করার কারণে ওই আল্লাহর আসামির কাঠ করে কিন্তু দাঁড়িয়ে যেতে হবে, শুধুমাত্র বাজে আচরণের কারণে। আর এই পৃথিবীর মধ্যে সবচেয়ে মানুষ বাজে আচরণ করে হচ্ছে গীবতের মাধ্যমে। কিসের মাধ্যমে ভাই? আর জোরে চিৎকার দিয়ে বলতো, কিসের মাধ্যমে? গীবত বুঝেন কি? গীবত হচ্ছে অন্য একটা মানুষের দোষ ত্রুটি, সত্যিকার দোষ আছে, এই দোষ ত্রুটিটা অপর মানুষের অনুপস্থিতিতে আরেকজন মানুষের সামনে সম্মুখে এগুলো আলোচনা করা, সমালোচনা করা, এগুলো হচ্ছে গীবত, যেটা শুনলে সে কষ্ট পাবে। এটাই গীবত, এটাই গীবত। অন্য একটা ব্যক্তির অনুপস্থিতিতে এমন কথা বললেন যে এই কথাটা সে শুনলে পরে কষ্ট পাবে, এটাই হচ্ছে গীবত। বলুন তো এই ধরনের গীবত আমাদের সমাজের মধ্যে আছে না নাই? হ্যাঁ, এই গীবতের কারণে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। এই জন্য আল্লাহ পাক বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আমরা তো শুধু আয়াত পড়ি, কিন্তু অর্থ কি বুঝতে হবে। আল্লাহ পাক বলেন যারা সামনাসামনি পেছনে, দুইটা কথা বলেছেন, যারা সামনাসামনি অথবা যারা পিছনে মানুষের গীবত করে, চুগলখড়ি করে, মানুষের সমালোচনা করে, আল্লাহ পাক বলেছেন তারা ধ্বংস হোক। এই বদদুয়া করেছেন কে? আরো জোরে বলতে হবে, এই বদদুয়া করেছেন কে? আল্লাহ। সুতরাং আমরা কোনো মানুষকে কষ্ট দেব না। যদি গীবত করতেই হয়, মানুষ হলো দোষ ত্রুটি নিয়েই মানুষ, দোষ ত্রুটি নিয়ে কি মানুষ, যার দোষ তার কাছে বলবেন। কথা বুঝেন নাই? দোষ থাকতে পারে, কিন্তু অপর তৃতীয় ব্যক্তির কাছে কেন বলেন? আমি দোষ করেছি, কথার কথা, আমি এক্সাম্পল দিচ্ছি, আমি দোষ করেছি সরাসরি আপনি আমাকে বলবেন, কারণ সংশোধন হব কে? যে দোষ করেছে সে হবে। তো তৃতীয় অন্যজনের পক্ষে যে বললেন গীবতটা, সে কি সংশোধন হবে না আমি হব? তা আমি যেহেতু অপরাধ করেছি, দোষ করেছি, আপনি আমাকে বলবেন, হয় আমি আপনাকে সংশোধন করে দেব, আর না হয় আমি নিজে সংশোধিত হব। তৃতীয় পক্ষের কাছে বললেই এটা গীবত। আর গীবতের কারণে কাল কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। পড়ুন নাউজুবিল্লাহ।